আপনারা একটা ওয়াজ শুনছেন না যে সুলাইমান নবী মানুষ এবং জিন সহ সব মানুষের একবেলা খাওয়াইবার জন্য দাওয়াত দিয়েছিল? শুনছেন না? আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমার বড় শখ আপনার সৃষ্টি জগৎকে একবেলা খাবার খাওয়াবো। আল্লাহ না করছে যে তুমি পারতা না। সুলাইমান নবী কইছে, আল্লাহ একবার একটু অনুমতি দেন না। আল্লাহ কইছে, আচ্ছা তুমি চেষ্টা করো। সব জিন জাতিরে জমাইছে, জমায় 6 মাস লাগাইয়া খাবার রান্না করছে। কয় মাস? বড় বড় ডেক দিয়া সারা পৃথিবীতে রান্না করছে 6 মাস। রান্না করার পরে আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ সর্বপ্রথম কারে খাওয়াইতাম? আল্লাহ কইছে, আমার একটা মাছ আছে, এই মাছটার আগে খাওয়াও। তিমি মাছ, মাছে গেছে, খাওয়ান দাও। 6 মাসে যা রান্না করছে সব দিছে। খাওয়ার পরে তিমি মাছকে আমার পেট পড়ছে না, আরো দাও। সুলাইমান নবী তখন নাকি বলতেছে, আল্লাহ আমার তো সব শেষ, আপনার এক মাস এইসব খাইলেছে, পেট বলে ভরছে না, আরো লাগবে বলে। তো আর অন্যরা তো বাকি রয়েছে। এর কাহিনী শুনছেন না আপনারা? পুরাটা কাঁচামিচা কথা। সালাম লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আল্লাহ পাক আমাদের নবীর উপরে দরুদ পড়ে। অন্য অন্য নবীদের উপর কি দরুদ পড়েন? অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা দরুদ পড়েন, এই ধরনের কথা কোরআনে নাই। সেই হিসাবে আমরা অন্যান্য নবীদের উপরে সালাত পড়েন এটা বলতে পারি না। তবে অন্যান্য নবীদের উপরে আল্লাহ নিঃসন্দেহে রহমত নাজিল করেছেন, অবশ্যই রহমত নাজিল করেছেন। সেই হেতু সালাতের একটা অর্থ রহমত। সালাতের একটা অর্থ কি? রহমত। ওই অর্থগত দৃষ্টিতে অবশ্যই অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা সালাত বর্ষণ করেছেন, রহমত বর্ষণ করেছেন। কিন্তু লফজান একেবারে খাস করে আমাদের নবীর বিষয়টা স্পেশাল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়েন। এটা একেবারে ডাইরেক্ট ঘোষণা এসেছে। এখন যদি বলি অন্য নবীদের উপরে সালাত পড়েন না, এটা ভুল হবে না, আবার সঠিকও হবে না। ব্যাখ্যা সাপেক্ষ অন্য নবীদের উপরে সালাত আল্লাহ তাআলা বর্ষণ করেছেন, রহমত বর্ষণ করেছেন। এই জন্য এটা নিয়ে বার্গেনিং এ যাবেন না, কারণ নবুয়তের ইজ্জতের ব্যাপার, নবুয়ত রিসালতের ইজ্জতের ব্যাপার। এখানে যদি একটু তনকিস হয়ে যায় তাহলে মজাইবো, সালা যাব। সব জায়গায় কথা বেশি পণ্ডিতি করা উচিত না। কথা বুঝছেন? একবার এক বেজাল লাগছিল যে কোরআন শরীফ বড় না নবী বড়, কোরআন বড় না নবী বড়, এটা লিখে ভেজাল লাগছিল। মনে আসেনি আপনারা? জানি না। কেউ কইতেছে নবী বড় কোরআন ছোট, আবার কেউ দাবি করতেছে কোরআন বড় নবী ছোট। এই যে বড় ছোট করতেছেন, এই জিনিসটাই খারাপ। এই জায়গাটাই যাওয়া যাবে না। কোরআনের হাল আছে 2টা। এখন কোন হালকে আপনি? কোরআন তো কালামুল্লাহ, কালামে কদিম। আল্লাহ যেমন কদিম, আল্লাহর কালামও কদিম। কদিম মানে অবিনশ্বর, সৃষ্টি না। কোরআন সৃষ্টি নয়। কোরআনের যে মূল অক্ষর, যেটা লৌহে মাহফুজের কোরআন, হাফেজে কোরআনের সিনার ভিতরে কোরআন আছে, অক্ষরবিহীন, কিন্তু সিনার ভিতরে আছে। মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে না? মোবাইল জ্বালাইলে দেখা যায়, নাইলে বন্ধ। খুঁজো, বাংলো ভাইতেন না খুঁজা। তো এই যে হাফেজ সাহেবের সিনার ভিতরে কোরআন আছে, লৌহে মাহফুজের কোরআন, এটা হলো অক্ষরবিহীন, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটাকে সৃষ্টি বলা যাবে না। ওই কোরআন আল্লাহ যেমন স্রষ্টা এবং কোনো কিছুর সাথে তুলনা চলবে না, কালামুল্লাহকে কোনো জিনিসের সাথে তুলনা দেওয়া যাবে না। তবে কোরআনের আরেকটা হাল হলো বাহ্যিক হাল, যেটা এই যে কাগজ কালির কোরআন, এটা কাগজ মাখলুক, কালিও মাখলুক। এই কোরআনের চেয়ে আমার নবীর মর্যাদা বড়। হাল বুঝতে হবে। হাল না বুঝে আন্দাজে যদি কোন নবী ছোট কোরআন বড়, আবার কোরআন বড় নবী ছোট, নবী বড় কোরআন ছোট, তাহলে কিন্তু বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। সব জায়গায় মাস্টারি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রশ্নগুলি মাশাআল্লাহ খুব শিক্ষণীয় প্রশ্ন এখানে কয়েকটা আছে। এলুমুল গায়েব ও নাকি এলুমুল গায়েব না আলিমুল গায়েব নবী জানে, না এলমুল গায়েব নবী জানে, আর আলিমুল গায়েব নবী জানে কিনা? ও, বুঝতে পারছি যে এলমুল গায়েব নবীজি জানে কিনা।
এটাই মনে হয় প্রশ্নটা। ইলমুল গাইব মানে গায়েবের জ্ঞান, এটা নবী জানে কিনা? উত্তর হলো অবশ্যই নবীজি জানে। ইলমে গায়েব আল্লাহ নিজে আমার নবীরে জানাইছে। আল্লাহ যদি জানায়, নবী যদি জানে, এখানে আমাদের আপত্তি করার কিছু আছে? আপনি ফেস ধরবেন কোরআনের আয়াত দিয়া, ভাই ফেস একটা দিয়ে ধরলে আরেকটা দিয়ে ছুটান যায়। মনে রাখেন বাঘের উপরে টাক আছে, বাঘের উপরে টাক আছে, আপনি ফেস দিয়ে পারতেন না, এটা দয়াল নবীর ইজ্জতের ব্যাপার। আপনি দলিল দিবেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। নবী গো, আপনি বলে দেন আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দিবেন এই দলিল যে আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ জানে না। আমরা কমু সূরা, যেই সূরা এই আয়াত আছে ওই সূরার 10টা আয়াত পরে আরেকটা আয়াত আছে, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান জমিনে এমন কোনো গায়েব নাই, আসমান জমিনের এমন কোনো গায়েব নাই যা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি। তাহলে কোরআনের ভিতরে আসমান জমিনের সব গায়েব আছে, কোরআনের ভিতরে আসমান জমিনের সব গায়েব আছে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে আসমান জমিনের সব গায়েব বলা কোরআন আল্লাহ নিজে আমার নবীরে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন। তাহলে গিট্টু কিন্তু খুইলা গেল। আল্লাহ জানাইয়া দিলে আপনার এখানে কোনো কথা বলার সুযোগ নাই। কুরবানির সময় শিং ছাড়া গরুর কুরবানি হবে কিনা? শুনেন না, এটা হাসার বিষয় না, হাসতেছেন কেন? এটা জরুরি বিষয়। কুরবানির সময় অবশ্যই 2টা শিং থাকতে হবে। শিংয়ের একটা শিং ভাঙার ক্ষেত্রে 1/3 যদি ভাঙা হয়, 3 ভাগের 1 ভাগ ভাঙা হয়, অসুবিধা নাই, কুরবানি হবে। কিন্তু যদি 3 ভাগের 2 ভাগ ভাঙা হয় তাহলে এটা মাকরুহ হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? শিংয়ের 3 ভাগের 1 ভাগ ভাঙ্গার 2 ভাগ আছে, এটা দিয়ে কুরবানি হইব। কিন্তু 3 ভাগের 2 ভাগ ভাঙ্গা 1 ভাগ আছে, এইটা দিয়ে কুরবানি মাকরুহ হয়ে যাবে। ক্লিয়ার হইছে না? বুঝছেন না? আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে, মানে সৃষ্টি হওয়ার আগে 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে কোন কোন শব্দের কারণে? আপনার এই প্রশ্নটার ভিতরে ভুল তথ্য আছে। 18,000 মাখলুকাত এই কথাটাই ভুল। 18,000 মাখলুকাত 80,000 আলম, এই কথাটা যারা বলে গেছে এটা ওনাদের ব্যক্তিগত মত, এটা কোরআন হাদিসের কথা না। মাখলুকাত আরো অসংখ্য। সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, একটা সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, এটাকে বলা হয় সৌরজগৎ। এরকম অসংখ্য সৌরজগৎ, কোনো 18,000 আর 20,000 না, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। একটা গ্যালাক্সির ভিতরেই তো আপনার 18,000 চাইতে আরো বেশি আছে। এরকম অসংখ্য গ্যালাক্সি আবার একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। এরকম আরো বহু ভার্স আছে যার সবগুলো হলো প্রথম আসমানের নিচে। আপনার 18,000 মাখলুকাত, এটা তো আপনার একটা গ্যালাক্সির ভিতরে এর চেয়ে বেশি আছে। বলবে যে অমুক হুজুর অমুক হুজুর কইছে, ওরা ভুল কইছে না। ওলি আল্লাহদের মধ্যে সবার বেলায়েতের রেঞ্জ এক সমান না। কথা বুঝছেন না আপনারা? সব ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ার এক সমান না। কোন কোন ওলি আল্লাহদের বেলায়েতের রেঞ্জ আছিল 18,000 মাখলুকাত পর্যন্ত। ওই পর্যন্ত ওনারা খবর জানছে, এর বাইরে ওনারা টাওয়ার যায় নাই, রেঞ্জ নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি, বর্তমানে অসংখ্য আউলিয়া কেরাম থেকে আমরা জানতে পেরেছি সৃষ্টি জগৎ অগণিত। সৃষ্টি জগৎ কি? অগণিত। এটা গণার ক্ষমতা আমরা কারো নাই। এজন্য 18,000 মাখলুকাতের কথাটাই হইল এটা অনুমান ভিত্তিক অথবা কোন কোন ওলি আল্লাহদের একটা ব্যক্তিগত মতামত। এখন এইটা নিয়ে আবার হয়তো ওয়াজ বানাইছে কেউ, 18,000 মাখলুকাত এমনি হইছে, হেমনি হইছে, এমনি হইছে, এগুলিও মনে করেন বেজাল আছে, বুঝছেন? আমি কইলে তো আবার ঝামেলা।
আমরা তো না, উল্টা পাল্টা ওয়াজ কইরা লাই ধরি, তো ধরলে আবার আমরা বিরুদ্ধে লাগে। ওয়াজ তো খালি করলেই তো না, বহু ভুল ওয়াজ আছে আমরা সমাজে, মন গড়া ওয়াজ। এই জন্যে শায়েক মানতে, মুর্শিদ মানতে খুব হুঁশিয়ার, যার তার কাছে হাত দেওয়া যাবে। আমি এগুলি ধরি তো, অনেক বড় বড় বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা ভুল ওয়াজ করে। আপনারা একটা ওয়াজ শুনছেন না যে সুলাইমান নবী মানুষ এবং জিন সহ সব মানুষের একবেলা খাওয়াইবার জন্য দাওয়াত দিয়েছিল, শুনছেন না? আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমার বড় শখ আপনার সৃষ্টি জগৎকে একবেলা খাবার খাওয়াবো। আল্লাহ না করছে যে তুমি পারতা না। সুলাইমান নবী কইছে, আল্লাহ একবার একটু অনুমতি দেন না। আল্লাহ কইছে, আচ্ছা তুমি চেষ্টা করো। সব জিন জাতিরে জমাইছে, জমায় 6 মাস লাগাইয়া খাবার রান্না করছে। কয় মাস? বড় বড় ডেক দিয়া সারা পৃথিবীতে রান্না করছে 6 মাস। রান্না করার পরে আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ সর্বপ্রথম কারে খাওয়াইতাম? আল্লাহ কইছে, আমার একটা মাছ আছে, এই মাছটার আগে খাওয়াও। তিমি মাছ, মাছে গেছে, খাওয়ান দাও। 6 মাসে যা রান্না করছে সব দিছে। খাওয়ার পরে তিমি মাছকে আমার পেট পড়ছে না, আরো দাও। সুলাইমান নবী তখন নাকি বলতেছে, আল্লাহ আমার তো সব শেষ, আপনার এক মাস এই সব খাইলেছে, পেট বলে ভরছে না, আরো লাগবে বলে। তো আর অন্যরা তো বাকি রয়েছে। এর কাহিনী শুনছেন না আপনারা? পুরাটা কাঁচামিচা কথা। কিন্তু আমি যতদূরই বলছি আপনাদেরকে, যদি আর একটু রসকস লাগায় বলতাম, ওয়াজের একটা রসকস আছে না, লাগায় বললে আপনারা সুবহানাল্লাহর জ্বর বয় দিতেন এনে। কিন্তু আসলে এগুলি মন গড়া বানোয়াট ওয়াজ, মিথ্যা ওয়াজ। এগুলো কোন নবী কখনো আল্লাহর ইচ্ছার বাইরে যায় না। আল্লাহ বলছে তুমি পারবা না, আর সুলাইমান নবী বলবে আমি পারবো, অনুমতি দেন। এটা তো হতেই পারে না, এটা নবুয়তের শান নয়। নবীরা কখন আল্লাহর ইচ্ছার বাইরে চলে না। 6 মাস খাবার রান্না করছে। আচ্ছা আপনারা বলেন, মাছে কি রান্না করা খাবার খায়? 6 মাস রান্না করছে। এই 6 মাস আগের রান্না ফ্রিজ ছাড়া কেমনে থাকছিল? ওই সময় কি ফ্রিজ আসিল? এই 6 মাসের খাবার থাকলো কেমনে? যদি কোন যে না সারা পৃথিবী আল্লাহ হিম বানাই দিয়েছিল, তাহলে মানুষ বাঁচতো কেমনে? ফ্রিজের মতো যদি ঠান্ডা হয়ে যায় মানুষ বাঁচবো? ভুল যে ভুল, এটার পিছনে আলামত আছে অনেকগুলো। এই জন্য বলি, ওয়াজ অনেক রকম আছে, সব ওয়াজ আমরা করি না। যে হুজুর অমুক এমন সুন্দর কাহিনী একটা কইছে, ও সুবহানাল্লাহ, কিন্তু খবর লয়ে দেখি মিছা কথা। ফেরেশতাকে বলছে, বন্ধু আমি জান্নাত দেখতে চাই, আমাকে জান্নাতে নিয়ে যাও। জিবরিল আমিন বা একজন ফেরেশতা ইদ্রিস নবীকে লইয়া জান্নাতে গেছে। গিয়া কই, বন্ধু তুমি দেখে আয়া ফেরো। ঠিক আছে বন্ধু, দেখে আয়া ফরমু। জান্নাতে ঢুকে ইদ্রিস নবী আর বাইর হয় না। জিবরিল ফেরেশতা ডাকে, ও বন্ধু তুমি বের হয়ে আসো। ইদ্রিস নবী বলতেছে, আমি আর বের হব না, এত সুন্দর জান্নাত ছেড়ে আর যাব না। আল্লাহর নবী এখনো সেই জান্নাতে রয়ে গেছে, জান্নাতের বারান্দা রয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম ওনারে আর ফেরত আনতে পারলেন না। ওয়াজ এরকম অনেক আছে, আছে না নাই? পুরা মিছা কথা। মনে রাখবেন, জান্নাতে ইদ্রিস নবী যাবে পরে, আমাদের নবী যাবে সবার আগে। আর ইদ্রিস নবী যদি আগে জান্নাতে চলে যায়, তাহলে নবীজির বড় হয়ে যাইতেছে না? আমরা নবীর একটা অসম্মান না? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। এইজন্য ওয়াজ আমরা চাইলে আন্দাজি করতে পারি না ভাই। এই যে বাক্স কয়েকটা লাগা রাখছে না, এটা ভুল ওয়াজ করে তুমি কালকেই ধরে লেব আমারে সারা দেশে। ভুল ভাল ওয়াজ আমরা করতে পারি না। হ্যাঁ, আমরা বলি না যে আমরা ভুল, আমাদের ভুল নাই, কিন্তু জেনে শুনে ভুল করি না। ভুল হইলে সংশোধন করে নেই, এটাই হলো আমাদের নীতি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন।